আত্মায় পূর্ণ হতে আজ মোরা এসেছি হেথায়। ঐশ কৃপার তোমার মহাদান দাও তুমি উজাড় করে। পবিত্র আত্মায় পূর্ণ হতে আজ মোরা এসেছি হেথায়। ঐশ কৃপার তোমার মহাদান দাও তুমি উজাড় করে। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, আমরা একসাথে এই ৫৫তম পর্ব এই পবিত্র খ্রিস্টজাগ অর্পণ করি। আজ প্রভু যিশুর পুনরুত্থানে পরবর্তী ৫৫তম দিনটিতে নিস্তার কাল বা প্রভুর পুনরুত্থান কালের সমাপ্তি হয়। সেই নিস্তার কাল যেন পুনরুত্থিত যিশুর ৫০ দিন ব্যাপী এক অবিচ্ছিন্ন পর্ব। এক সময়ে ইহুদিরা ৫৫তম পর্বে নূতন ফসলের শস্য নৈবেদ্য উৎসর্গ করত। তবে কালক্রমে সে পর্বদিনটি ঈশ্বর ও ইহুদি জাতির মধ্যে সিনাই পর্বতে স্থাপিত সেই মিলন সন্ধির স্মরণ দিবসেও হয়ে উঠেছিল। সে ৫৫তম পর্বে পরম পবিত্র আত্মা প্রার্থনায় নিবিষ্ট মারিয়া ও ১২ জন শিষ্যের উপর অগ্নি জীবারূপে আবির্ভূত হলেন। তারাও তখন প্রভু যিশুর কথা মতো পবিত্র আত্মায় অবগাহিত হয়ে দীক্ষাস্নাত হন। যিনি প্রভু যিশুর মানবীয় অস্তিত্বের প্রথম মুহূর্তে থেকে যিশুর অন্তরে নিত্য অধিষ্ঠিত ছিলেন, সেই পরম পবিত্র আত্মায় এবার অলৌকিকভাবে নেমে এসে খ্রিস্টবিশ্বাসী প্রত্যেক শিষ্যের অন্তরে অধিষ্ঠিত হন। তার ঐশ্বর জীবন শক্তিতে পরিপূর্ণ হয়ে শিষ্যরা যেন নূতন মানুষ হয়ে ওঠেন। খ্রিস্টমণ্ডলীর এই মুহূর্তে প্রাণ পেয়ে জন্ম নিয়েছে। প্রবেশিকা গীতে পরম আত্মা পূর্ণ করে আছেন এই বিশ্ব চরাচর, এক করে রেখেছেন সব কিছু। মানুষ যা কিছু বলে কিছুই তার অজানা থাকে না। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। প্রিয়জনেরা, আমরা এই পবিত্র খ্রিস্টজাগ ভক্তির সঙ্গে অর্পণ করি। এটা আমাদের প্রথম খ্রিস্টজাগের মতো একটা শ্রদ্ধা করে প্রভুকে ডাকি। এই আরাধনা, খ্রিস্টজাগ মানে পরম পবিত্র আরাধনা, যিশুকে গ্রহণ করে পবিত্র আত্মার নতুন অভিষেক লাভ করতে অথবা শক্তি উজ্জ্বল করতে আমরা প্রার্থনা করি, হাত জোড় করি, নিজেরই শরীর আত্মা প্রাণ সমর্পণ করি। এই শরীরের মধ্যে তো পবিত্র আত্মা বাস করে। আমরা শরীরকে পবিত্র করি প্রজ্ঞা, এক কথায় ৩ পথে খারাপ চিন্তা পর্যন্ত দূর করে পবিত্র করি। কুটিল চিন্তা মানুষকে ঈশ্বরের কাছে দূরে সরিয়ে দেয়। পাপের অধীনে দেহের মধ্যে পবিত্র আত্মা প্রবেশ করিবে না। তাই দেহ মন আত্মা পরিশুদ্ধ করে অপেক্ষায় থাকি এই অবতরণের জন্য, পবিত্র আত্মা জন্মদিনের জন্য। প্রিয়জনেরা, পবিত্র আত্মা যিশুর জন্মের সময়
মহামারী উপরে নেমে এসেছিল, মানে জগতে আছে, তারপরে যিশুর মধ্যেই আছে। যিশু বাপ্তিস্মের সময় প্রকাশ পেয়েছে, যিশুর মধ্যে রয়েছে। সেই আত্মাকে পঞ্চশতম দিনে আমাদের অন্তরে পাঠিয়েছেন। হোলি স্পিরিট ইজ দ্য এক্সটেনশন অফ জিসাস ক্রাইস্ট। যিশুর বিকশিত রূপ আছে পবিত্র আত্মা। কারণ ত্রিব্যক্তি এক ঈশ্বর, পিতা পুত্র পবিত্র আত্মা এক ঈশ্বর আছে। তার জন্য যিশু নিজে, পিতা নিজেই এই পবিত্র আত্মা রূপে আমাদের মধ্যে বাস করে। ত্রিব্যক্তি এক ঈশ্বর বাস করবে বলে যিশু বলেছিলেন, যারা আমাকে ভালোবাসে, আমার পিতা তাকে ভালোবাসে, আমরা তার মধ্যে বাস করব। আসুন এই ভক্তি ভরা অনুষ্ঠানে আমরা যোগদান করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করু। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, আজ রবিবার শ্রী খ্রিস্টজাগ, আজ এই পর্ব দিবসে অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যীশু খ্রিস্ট তার মৃত্যু পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ মৃত্যু জয় করেছেন। স্মরণ করে পঞ্চশতম দিনে পবিত্র অবতরণ এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরা যেন পাপের দিক থেকে মৃত হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠে আত্মসমীক্ষা করে সমস্ত পাপ থেকে মুক্তির জন্য প্রার্থনা করি। এখানে এসে আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজের দোষে, নিজের গুরুতর দোষে। অতএব নিত্য কুমারী ধন্য মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের সকলকে আনয়ন করুন। আমেন। দয়া করো প্রভু, ক্ষমা করো মারে, পাপী মলিন আমি, সূচি করো মারে। দয়া করো প্রভু, ক্ষমা করো মারে, পাপী মলিন আমি, সূচি করো মারে। সরে গেছে দূরে তোমার প্রেম হাতে, পাপী তাপে আমি লিপ্ত হয়ে জগতে। সরে গেছে দূরে তোমার প্রেম হাতে, পাপী তাপে আমি লিপ্ত হয়ে জগতে। প্রভু কৃপাময় করুণাময়, দাও মোরে শান্তি, করো উদ্ধার। দয়া করো প্রভু, ক্ষমা করো মোরে, পাপী মলিন আমি, সূচি করো মোরে। প্রিয়জনেরা, এসো এই উৎসবের দিনে, এই ধর্মানুষ্ঠানে প্রারম্ভে আমরা ঊর্ধ্বলোকে সকল সাধু সাধির সঙ্গে আর ইহলোকে সকল শান্তিকামী মানুষের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে উল্লসিত মনে পরমেশ্বরের জয় গান গেয়ে উঠি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সরচিত মানবের শান্তি জগৎময়। প্রভু তোমায় প্রশংসা, তোমায় স্তুতিবাদ, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করো বিরাজ।
পিতার একজাত পুত্র প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেষাবনাথ পিতার উত্তরণায়, ও হে বিশ্ব পাপহারি করো মর্জনা, ও হে বিশ্ব পাপহারি শোনো প্রার্থনা। পিতা শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে আপার দেখা দয়াবান, অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কে হলে তুমি প্রভু তুমি পরাৎপর, পবিত্রতা একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয় মহিয়ান। আমেন। ইয়েশু আমরা প্রার্থনা করি, হে পরমেশ্বর, আজকের এই পঞ্চসপ্তমী পর্ব দিবসে নতুন করে পবিত্র আত্মার অবতরণ ঘটিয়ে তুমি সকল দেশ ও জাতির মানুষকে নিয়ে গড়ে তোমার ভক্তমণ্ডলীকে পবিত্র করে তুলতে চলেছ। আমরা এখন তোমাকে অনুনয় করি, খ্রিস্টবাণী প্রথম শুনেছিল যারা পবিত্র বার্তা যেমন সেদিন তাদের অন্তর স্পর্শ করেছিলেন, আজ তিনি যেন আবার নেমে এসে সকল বিশ্বাসী মানুষের অন্তর তেমনিভাবে স্পর্শ করেন। তোমার পুত্র আমাদের প্রিয় শ্রীকৃষ্ণ নামে প্রার্থনা করি, পবিত্র বার্তা সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন। পঞ্চাশোত্তমীর পর্ব। পঞ্চাশোত্তমী পর্বের দিনে শিষ্যদের ওপর পবিত্র আত্মার অলৌকিক অবতরণ। শিষ্যচরিত 2 অধ্যায় 1 থেকে 11 পদ। পঞ্চাশোত্তমী পর্বের দিন এসে গেল, শিষ্যেরা সকলে এক জায়গায় সমবেত রয়েছেন। এমন সময় হঠাৎ আকাশ থেকে শোনা গেল প্রচণ্ড বাতাস বয়ে যাওয়ার মতো একটা শব্দ। যে বাড়িতে তারা বসেছিলেন সে বাড়িটি সেই শব্দে ভরে উঠল। তারপর তারা দেখতে পেলেন অগ্নিজিহ্বার মতো দেখতে কি যেন ছড়িয়ে পড়ে তাদের প্রত্যেকের ওপর নেমে এসে অধিষ্ঠিত হলো। তাদের সকলেরই সারা অন্তর জুড়ে তখন বিরাজিত হলেন স্বয়ং পবিত্র আত্মা। তারা নানা বিদেশি ভাষায় কথা বলতে লাগলেন। পবিত্র আত্মা যাকে যেমন বাকশক্তি তখন দিচ্ছিলেন, সেই মতোই আকাশ তলের প্রতিটি দেশের বহু ইহুদি তখন তো জেরুসালেমে বাস করত। সেই শব্দ উঠতেই সেখানে ভিড় জমে গেল। তারা প্রত্যেকে নিজের নিজের ভাষায় শিষ্যদের কথা বলতে শুনে কেমন বিমূঢ় হয়ে গেল। স্তম্ভিত হয়ে বিস্মিত হয়ে তারা বলতে লাগলো, ওই যে যারা কথা বলছে ওরা সকলে কি গালিলেয়ার লোক নয়? তাহলে আমরা প্রত্যেকে নিজের নিজের মাতৃভাষায় ওদের যে কথা বলতে শুনছি, এটা কি করে সম্ভব? আমাদের মধ্যে পার্থিয়া, মেদিয়া এবং এলামের লোক আছে মেসোপটেমিয়া, জুদেয়া আর কাপ্পাদোসিয়ার অধিবাসী এবং পন্তাস ও এশিয়া, ফ্রিজিয়া ও পামফিলিয়া, মিশর এবং লিবিয়ার সাইরেনি অঞ্চলের লোক। তাছাড়া রোমের যে সব লোক এখানে এসে কিছুদিন ধরে রয়েছে, ইহুদি ও ইহুদি ধর্মাবলম্বী তারাও আছে এবং ক্রিট দ্বীপ ও আরব দেশের লোকেরাও আছে। অথচ আমরা সকলেই শুনতে পাচ্ছি ওরা আমাদের নিজের নিজের ভাষায় ঈশ্বরের মহান কর্মকীর্তি ঘোষণা করছে। এই হলো প্রভুর বাণী। প্রভু কৃপাময় নমি চরণে, অনন্ত কৃপা কুল পারাবার। প্রভু কৃপাময় নমি চরণে, অনন্ত কৃপা কুল পারাবার।
বিপদগামী হৃদয় হবে না, শত বেদনায় প্রাণ যদি যায়, বিপদগামী হৃদয় হবে না। তুমি নিরাপদ শরণ শৈল, আমি কি ভীত তোমার মাহাতে। তুমি নিরাপদ শরণ শৈল, আমি কি ভীত তোমার মাহাতে। একই পবিত্র আত্মার শক্তিতে দীক্ষাস্নাত হয়ে আমরা সকলেই একই দেহের অঙ্গ হয়ে উঠেছি। করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র। প্রিয়জনেরা, পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে কথা বলছে এমন কেউই এ কথা কখনো মুখে আনতে পারে না যে যিশুর ওপর অভিশাপ নেমে আসুক। আবার পবিত্র আত্মার প্রেরণা না পেলে কেউই বলতে পারে না যে যিশুই প্রভু। নানা দিব্য দান আছে, তবে যিনি তা দিয়ে থাকেন সেই পবিত্র আত্মা কিন্তু এক। নানা সেবাকর্ম আছে, তবে যাকে সেবা করা হয় সেই প্রভু কিন্তু এক। নানা কর্মক্রিয়াও আছে, তবে সকলের অন্তরে সব কিছুই যিনি করে থাকেন সেই স্বয়ং ঈশ্বরও কিন্তু এক। ঐশ্ব আত্মাকে প্রকাশ করার ক্ষমতা প্রত্যেকে দেওয়া হয় সকলেরই মঙ্গলের জন্যে। তুলনা করে বলা যেতে পারে আমাদের দেহ এক, অথচ তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের অঙ্গগুলি অনেক হয়েও সব কটি মিলে এক দেহই হয়। খ্রিস্ট ঠিক তেমনি, কারণ একই পবিত্র আত্মার শক্তিতে আমরা সকলেই দীক্ষাস্নাত হয়ে একই দেহের অঙ্গ হয়ে উঠেছি। তা আমরা ইহুদি বা অনিহুদি, কৃতদাস বা স্বাধীন মানুষ, যাই হই না কেন, এবং সেই একই আত্মার উৎস থেকে আমাদের সকলেই পান করতে দেওয়া হয়েছে। পবিত্র আত্মার বন্দনা। পবিত্র আত্মা এসো এসো তুমি, ঊর্ধ্বধাম থেকে এসো এসো তুমি। পবিত্র আত্মা এসো এসো তুমি, ঊর্ধ্বধাম থেকে এসো এসো তুমি। এদিন এসো নেমে এসো তুমি, সকল দানের দাতা এসো এসো তুমি। এদিন এসো নেমে এসো তুমি, সকল দানের দাতা এসো এসো তুমি। পবিত্র আত্মা এসো এসো তুমি, ঊর্ধ্বধাম থেকে এসো এসো তুমি। পবিত্র আত্মা এসো এসো তুমি, ঊর্ধ্বধাম থেকে এসো এসো তুমি। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। যখন রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। যিশু পুনরুত্থানের দিন সন্ধ্যাবেলায় শিষ্যরা যেখানে ছিলেন, ইহুদি ধর্ম নেতাদের ভয়ে সে ঘরের দরজাগুলো যদিও ঘিল দিয়ে বন্ধ করা ছিল, তবুও যিশু ভিতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি তাদের বললেন, তোমাদের শান্তি হোক। এবং একথা বলে তিনি
তার দুটি হাত তার বুকের পার্শ্বতে তাদের দেখালেন। প্রভুকে সামনে দেখে শিষ্যরা তো মহা আনন্দিত। তখন যিশু তাদের আবার বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনি আমার দুধ করে তোমাদের পাঠাচ্ছি। একথা বলার পর তিনি তাদের লক্ষ্য করে একবার ফু দিলেন। তারপর বললেন, এবার পবিত্র আত্মাকে গ্রহণ করো। তোমরা যদি কারো পাপ ক্ষমা করো, তবে তা ক্ষমা করাই হবে। যদি কারো পাপ ক্ষমা না করো, তা ক্ষমা না করাই থাকবে। এগুলো প্রভু যীশু শ্রীকৃষ্ণের মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, পঞ্চসপ্তমী দিন পবিত্র আত্মা শিষ্যদের উপরে নেমে আসলো। যিশু পুনরুত্থানের 50 দিন পরে 40 দিনে আমরা যিশুর স্বর্গারোহণ পর্ব পালন করি। 40 দিন পার হয়ে আর 10 দিন এর মধ্যে পবিত্র আত্মা নেমে আসে। আপনারা জানেন, ইহুদিদের 3টে মহাপর্বণ আছে। একটা হচ্ছে পাস্কা পর্ব, দ্বিতীয় হচ্ছে হারভেস্ট ফিস্ট বলে ডাকে, অথবা সপ্তাহের পর্ব বলে ডাকে, অথবা পঞ্চসপ্তমী পর্ব বলে ডাকে। তৃতীয় হচ্ছে ফিস্ট অফ ইনগ্যাদারিং অথবা কুটির পর্ব বাংলাতে বলে, ফিস্ট অফ শেল্টার ওর ফিস্ট অফ ইনগ্যাদারিং অথবা কুটির পর্ব। যাত্রা পুস্তক 23 অধ্যায় 14 থেকে 18 পর্যন্ত এবং তৃতীয় বিবরণ 16 অধ্যায়ে 1 থেকে 16 পর্যন্ত এই পর্বণের সম্বন্ধে ঈশ্বর শিখায়। তাই ইহুদিরা পাস্কা পর্বের জন্য কোথায় যাবে? জেরুসালেমে যাবে। পাস্কা পর্ব শেষ হয়ে ওরা চলে যাবে, আর কেউ থেকে যাবে পঞ্চসপ্তমী পর্ব পর্যন্ত। পঞ্চসপ্তমী পর্বে ওরা কি সমর্পণ করে? গম সমর্পণ করে। হারভেস্ট ফিস্ট ওরা গম উৎসর্গ করে, গমের রুটি। এই দিনে খ্রিস্ট যিশু পবিত্র আত্মাকে পাঠিয়েছে। এই পঞ্চসপ্তমীর দিনে সিনাই পর্বতে ঈশ্বর আজ্ঞাগুলো দিয়েছে মানুষকে। তাই এই সবটা একসাথে দেখলে খ্রিস্ট যিশু পঞ্চসপ্তমী পর্ব পবিত্র আত্মার অবতরণের দিন, পবিত্র আত্মার জন্মদিন মনে করে আমাদের পার্বণ ডুবে দান করে। পবিত্র আত্মা যিশুর জন্মের সময় মা মারিয়ার গর্ভে পবিত্র আত্মার শক্তিতে তো যিশু জন্ম হয়েছে। পবিত্র আত্মা পৃথিবীতে ছিল আদি বছর 1 অধ্যায়ে 1 পথে 1-2 পথের মধ্যে আমরা পড়তে পারি যে ঈশ্বরের আত্মা বায়ুর উপরে বিরাজিত এবং জলরাশির উপরে বইত, শূন্যময় ছিল, অতল খবরের উপর অন্ধকার বিরাজ করতে, এবং ঐশ্বরিক এক বায়ু, রুয়াহ বায়ু মানে আত্মা, জলরাশির উপরে বইত। তার মানে হচ্ছে আদি পুস্তকে 1 অধ্যায়ে 2 পথে দেখা পবিত্র আত্মা। সেই পবিত্র আত্মা দৃশ্যরূপে শিশুদের স্নান করাচ্ছে, অগ্নি স্নান। সেটা হচ্ছে আজকে পর্বণ দিনে শিশুদের 2 অধ্যায় 1 থেকে 11 পর্যন্ত যখন পড়ি, আমরা দেখতে পাচ্ছি অগ্নি দ্বারা তাদের স্নান করে, অগ্নি স্নান। পবিত্র আত্মা অগ্নি জীব রূপে এসে তাদের পুরা অবগাহিত করে, ফুল অফ ফায়ার। এই অগ্নি সব কিছু পুড়িয়ে দেবে, সব কিছু ছাই করে দেবে, কিন্তু পাপকে,
মানুষকে না, অপবিত্রতাকে, রোগকে, সব কিছুকে পুড়িয়ে দেয়, কিন্তু উজ্জ্বল করে ঈশ্বরের অনুগ্রহ আত্মার পরিপূর্ণ শরীর উজ্জ্বল হয়ে যায়। সেই পবিত্র আত্মা অগ্নিরূপে এসে পরিষ্কার করে, সব মলিনতা, সব পাপ, সব কিছু দূর করে। কিন্তু এরা প্রার্থনায় একসাথে থাকার মণ্ডলীতে মাত্র পবিত্রতা আসলো। দেখবেন মা মারিয়ার মধ্যস্থতায় শিষ্যরা পুনরুত্থানের পরে 10 দিন উপরতলায়, একটা ঘরের উপরতলায়, মনে করছে সিমনের ঘরে, সেখানে পাস্কা পর্ব পালন করা হলো। উপরতলায় গিয়ে প্রার্থনায় তাকে 10 দিন প্রার্থনা করে। কেউ কেউ না বলে যিশু পুনরুত্থানের 10 দিনের, স্বর্গারোহণের 10 দিন পরে তো পবিত্রতা এসেছে, তাই না? তাহলে কেউ কেউ তামাশারূপে বলে, আপনারা জানেন স্বর্গে যাওয়ার রাস্তা কত দূর আছে? 5 দিনের রাস্তা আছে। 5 দিনের রাস্তা বাসে, ট্রেনে, ফ্লাইটে না, বায়ুবেগে। কারণ ঈশ্বর বায়ুবেগে উপরে উঠে গেল। বায়ুবেগে আমরা আলো দেখতে পাচ্ছি, কিন্তু যখন বাজ পড়ে আলো দেখতে পাই, শব্দ পরে আসছে। আলো কত স্পিডে যায়? অনেক স্পিডে যায়। তাই যিশু তো জগতের যদি অনেক স্পিডে যায়, তার 5 দিন লাগলো স্বর্গে যেতে, 5 দিন লাগলো পবিত্র আত্মা নেমে আসে। স্বর্গে যাওয়ার পরে তো পাঠিয়েছে, তার 10 দিন বলছে। তামাশা ছেড়ে দিলেও একটা কথা স্মরণ করতে পারে, পবিত্র আত্মার অবতরণ যিশু স্বর্গারোহণের 10 দিনের পরে শিশুদের উপরে নেমে এসে তাদের সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিল। আগে ওরা ঘরে তালাবদ্ধ ছিল, লেখা আছে তালাবদ্ধ থাকা, সেই ঘরে আসলো, এসে তাদের অভিষিক্ত করলেন। কি অভিষেক? অগ্নি স্নান। তারপরে তাদের ভয় কেটে গেছে, তাদের মরণ ভয় কেটে গেছে, তাদের যন্ত্রণার ভয় কেটে গেছে, অত্যাচারের ভয় কেটে গেছে। তাই তাদের মধ্যে একটা নতুন শক্তি প্রকাশ করছে, তারা আর ভয় পাচ্ছে না। আপনারা জানতে পারবে যখন শিষ্যচরিতে অধ্যায় 4-এ একটা শিক্ষা পায়, সানহেদ্রিন সংঘের মধ্যে সাধু পিতর শিক্ষা দিচ্ছে 4:13 থেকে। তারা বলল, এই অশিক্ষিত মানুষ কী করে তো জ্ঞান পায়? তখন তারা কেউ কেউ বলল, এরা যিশুর সঙ্গী ছিল, পবিত্র আত্মার সঙ্গী ছিল, তাই তারা ভয়ে কেঁপে উঠল। কারা? তার শত্রুরা। এই শিষ্যরা এমন একটা জ্ঞান লাভ করলো যে যিশু সম্বন্ধে সমস্ত কিছু স্মরণ করে দেয়। তাই আপনারা জানেন পঞ্চশতী পর্বে পিতর একটা উপদেশ দিচ্ছে, শিশুচরিত অধ্যায় 2:14 থেকে। পিতর বলছেন, দেখো প্রতিশুদ্ধ আত্মা যুগ শেষ হলে আসবে বলে প্রতিশুদ্ধ আত্মা এসেছে। এমনই একটা বাইবেল জ্ঞান, ঐশ্বরিক জ্ঞান লাভ করলো। পুরা বাইবেল পিতর জানতে পেরেছে, পুরা বাইবেলের সার কথা শিষ্যরা জানতে পেরেছে। সেটা অলৌকিক জ্ঞান, পবিত্র আত্মার অলৌকিক। তাই পিতরের কথা বলছেন 2:18-17 থেকে, শেষ দিনগুলিতে কিন্তু পিতর সেই 12 জনের সঙ্গে 11 জনের সঙ্গে দাঁড়িয়ে জোর গলায় তাদের উপদেশ করে উদ্দেশ্য করে কথা বলেন, জুদেয়ার মানুষেরা, তোমরাও জেরুসালেমবাসী সকলে, তোমাদের কাছে এক কথা স্পষ্ট হোক এবং আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমরা যে ভাবছো এরা মাতাল, তো নয়। বাস্তবিকই এমন এখন সবে সকাল 9টা, বরং তাই ঘটেছে যে বিষয়ে নবী ইসাইয়া, নবী জয়েল বলেছিলেন, শেষ দিনগুলিতে ঈশ্বর কথা বলছেন, আমি সমস্ত মর্ত দেহের, আন্ডারলাইন করো কার উপরে? সমস্ত মর্ত দেহের উপরে আমার আত্মা বর্ষণ করব। তোমাদের ছেলেমেয়েরা নবীও বাণী দেবে, তোমাদের যুবকেরা দর্শন পাবে, আর তোমাদের প্রবীণেরা স্বপ্ন দেখবে। সেই দিনগুলিতে আমার দাসের উপরেও আমার আত্মাকে বর্ষণ করব। তাই পিতর বাইবেল শিক্ষা দিয়েছে যীশু খ্রিস্টের সম্বন্ধে। সে শিক্ষা শুনে তাদের হৃদয় বিদ্ধই হলো। তারা আমরা কি করব? এই বাক্যের শক্তিতে তারা সকলে শিক্ষাস্নাত হলো। 3000 লোক সেই সময়ে বাপ্তিস্মা নিল। তাই পিতরের এত জ্ঞান, পবিত্র আত্মার এই শক্তি প্রকাশ পায়।
অগ্নি স্নানে পাপ বন্ধন কেটে যায়। আমরা কত বছর এখানে থাকলেও অগ্নি স্নান না পেলে আমরা পাপ করতেই যাব, সমঝোতা করতে যাব। তারপরে আমরা ভাবছি কেউ জানে না, কোনো সমস্যা নেই। আপনি ওই রকম চিন্তা করতে হবে না, কেউ জানে না বলে পাপ তো পূর্ণ হবে না। কেউ জানে না বলে আপনার পাপকে আপনি ন্যায়বান করতে হবে না। আপনি বলবেন না আমি পাপ করেছি, এটা পাপ শেয়ার করবো, আবার পাপ করে ফাদারকে আর সিস্টারকে সবাইকে ঠকাবে, ওরকম চিন্তা করতে হবে না। কারণ একদিন পাপ নিজে আপনাকে ধরবে, তা আর্থিক সমস্যা রূপে ধরবে, সুস্বাস্থ্য নষ্ট করে ধরবে, ঘরে দুর্ঘটনা রূপে ধরবে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সম্পর্ক খেটে দিয়ে ধরবে, কোনো রকম এটা ধরবেই। সবাই এটা জেনে রাখবেন, আমিও তুমিও। যাই হোক, যাত্রা গণনা পুস্তক 32 অধ্যায় 23 পদ বৃথায় বলছে তোমাদের পাপ তোমাদের ধরবেই ধরবে, এক আজ না হলে কাল। তা যীশুখ্রিস্ট বলেছেন অনুতাপ করে পাপ স্বীকার করে রেস্টিটিউশন, ফেরত দাও বলেছে। ফেরত দাও যা চুরি করেছে, ফেরত দাও যা করেছে, রেস্টিটিউশন করো। কিন্তু আমরা অনেকটা রেস্টিটিউশন করতে, ফেরত দিতে আমাদের ক্ষমতা না থাকলে কী করা যায়? তখন সম্পূর্ণ মন পরিবর্তন করে পাপ স্বীকার করে যিশুকে বলে আমি তা করতে পারছি না, আমার প্রতি উপায় দাও যেন আমি বিনাশে না যাই। প্রিয়জনেরা, তাই যীশুখ্রিস্টের দ্বারা আপনারা পরিত্রাণ পেতে পারে, কিন্তু নষ্ট কষ্ট সহ্য করতে হবে। নষ্ট কষ্ট সহ্য করতে হবে। অনেক পিতামাতারা তাদের কর্মে পাপের মোচন তো পেয়েছে, কিন্তু কষ্ট নষ্ট ওরা সহ্য করছে। সহ্য করতে সেসব ওরা কান্নাকাটি করবে, চিৎকার করবে সবাই। তাই পবিত্র আত্মার এই সদ্য জ্ঞান আপনারা পেতে পারবে। এই জ্ঞান লাভ করলে আপনি পাপ এবং পুণ্য বুঝতে পারবে। নাহলে আপনি একটা মনে রাখবেন, আপনি যদি পবিত্র আত্মায় পরিপূর্ণ না হলে, অগ্নি স্নান না পেলে আপনি শয়তানের দুধ রূপে কাজ করতে পারবেন। এখানে দুটো দুধ আছে, স্বর্গদূত আছে, নরকদূত আছে। কারো পরিচালনায় করবে, নরকদূত পরিচালনা করা ব্যক্তি অনেক কষ্ট পরে পরে পাবে, আগে আগে ভালো লাগবে, পরে পরে পাবে। সে সময় মানুষ অনেক ছটফট করে। যাই হোক, এখন তো শুনবে যে পবিত্র আত্মার অবতরণ প্রার্থনায় থাকা মা মারিয়ার শিষ্যদের উপরে আসলো। জেরুসালেমে অনেক ব্যক্তিরা ছিল, কারণ ইহুদের পার্বণ ছিল পঞ্চশনী পার্বণ, মানে গম উৎসর্গের রুটি উৎসর্গের পার্বণ আছে। অনেক ইহুদিরা ছিল, মোটামুটি 20 বা 16 দেশ থেকে আসা লোকদের কথা আমরা শুনলাম, তাই না? এরা সকলে আশ্চর্য হলো, তারা নিজে নিজে ভাষায় শিষ্যদের কথা, পিতর যা বলে, হিব্রু ভাষায় যা বলে, ওরা নিজেদের ভাষায় শুনতে পেরেছে। এটা কী করে হবে? আমি যদি মালয়ালম বলি আপনারা বুঝতে পারবে? আমি যদি তামিল বলে আপনারা বুঝতে পারবে? জানি না। আমি যদি ইটালিয়ান ভাষা বলে আপনারা বুঝতে পারবে? জানি না। মানে হচ্ছে কী করে বুঝবো? একবার আমার একটা একদিনে দুদিনের কৃপা হলো যে একজন তেলুগু ভাষায় বলে আমি সম্পূর্ণ আমার নিজের ভাষায় বুঝতে পেরেছি। একবার মাত্র এই কৃপা আমি লাভ করলাম, আর হয়নি। আবার পবিত্র আত্মার কৃপায় বিভিন্ন ভাষার কৃপা লাভ করে। একজন আমাকে বলল, ফাদার আপনি প্রার্থনা করুন যে আমার কাছে আসা ব্যক্তি হৃদয়ে যা কিছু জানতে জন্য পারে, হৃদয়ের রহস্যগুলো জানতে পারে। আমি হাসলাম। আমি যে রোগী হাতে ওরা সুস্থ যেন হয়, আমি আবার হাসলাম। আবার বলছে, ফাদার আমি সবাইকে সাহায্য করতে পারি। আমি বললাম উদ্দেশ্যটা ঠিক আছে, কিন্তু অন্তরটা ঠিক না। আপনি মানুষের হৃদয়ের রহস্যগুলো জানলে মনে করে আপনার ভালো হবে? আপনি যদি পবিত্র আত্মার এই দান, আত্মাগুলোকে নির্ণয় করা কৃপা এবং এ স্পিরিচুয়াল ম্যাচুরিটি, আধ্যাত্মিক পরিপক্ক না করে, সিদ্ধপুরুষ না করে এই কৃপাগুলি ব্যবহার করলে আপনার ক্ষতি হবে, আপনার নিজের ক্ষতি হবে। আপনারা জানে না,
আমরা বরং কী চাই? পবিত্র আত্মা ক্রিয়াশীল হোক। আপনারা জানেন, আজকে আমি জানালাম যে অন্তিম দিনগুলিতে সমস্ত মর্তদেহের উপরে, মর্তদেহ মানে কি? সমস্ত জীবন্ত প্রাণী, তাই না? মর্তদেহ বাংলাতে কি মানে হচ্ছে? হ্যাঁ, পৃথিবীতে সকল পশু পাখি মানুষ সকলের উপরে সমস্ত মর্তদেহের উপরে আমার আত্মাকে পাঠাবো। তাহলে আপনি বলতে পারো আমাকে পবিত্র আত্মা দাও। পাঠিয়েছে, আছে, কিন্তু পবিত্র আত্মা আপনার মধ্যে কাজ করতে হলে আপনি কিছুটা ত্যাগ করতে হবে। এটা আমরা রাজি হই না, ত্যাগ করতে রাজি নই, কিন্তু কাজ করতে চাই। পবিত্র আত্মা কোথায় বাস করে? যিশু বলেছেন 1 করিন্থীয় 3:16-17, তোমাদের দেহের মধ্যে বাস করে। পবিত্র আত্মার বাসস্থান আমাদের দেহ। তাই দেহে পবিত্রতা আমরা বজায় রাখতে হবে। দেহ মাত্র না, আত্মা, প্রাণ এবং দেহ। আত্মাকেও, প্রাণকেও, দেহকেও পবিত্র রাখতে হবে। প্রভুর দিনের জন্য পরিশুদ্ধ করতে হবে বলছে 1 থেসলোনিয় 5:23। শান্তিবিদাত ঈশ্বর পূর্ণ মাত্রায় তোমাদের চালিত করুন। তোমাদের আত্মা, শরীর এবং প্রাণ, সোল, বডি অ্যান্ড স্পিরিট, সোল, বডি অ্যান্ড স্পিরিট, তোমাদের আত্মা, শরীর এবং প্রাণ, দেখো শোনাচ্ছি, স্বয়ং শান্তিবিদাতে ঈশ্বর পূর্ণমাত্রা তোমাদের পবিত্র করে তুলুন। দেখো, পবিত্র করে তুলুন। তাহলে তুমি কি চাও? পবিত্র করতে চাও। তোমাদের সমস্ত আত্মা মানে আত্মাটা একটা আছে না, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের সেই আগমনের জন্য অনিন্দনীয় হয়ে রক্ষিত হোক। আত্মা, প্রাণ এবং দেহ, বুঝতে পারছিলি? মানে হচ্ছে এই প্রাণ ইংলিশে স্পিরিট বলে, আত্মাকে ইংলিশে সোল বলে। তো সোল, স্পিরিট, সোল আমাদের মধ্যেই আছে, স্পিরিট ঈশ্বরের আছে, এবং শরীর আমাদের মাটি থেকে পাওয়া আছে। এই তিনটে মানে হচ্ছে আপনার আত্মার মধ্যে যে মন আছে, চিন্তা ভাবনা আছে, ফিলিং আছে, আপনার হৃদয়ে আপনার সব কিছু ওর মধ্যেই আছে। তাহলে আপনি আপনার আত্মাকে পরিশুদ্ধ করে আপনার চিন্তা, আপনার ফিলিং সব কিছু ঠিক করতে হবে। বুঝতে পারছি? এটা সাধারণ কাজ না, এই কাজটা পবিত্র আত্মা দ্বারা করতে পারে, কিন্তু আমরা প্রার্থনায় এটা যোগদান করতে পারে। তাই কেউ বলতে না পারে আমার মধ্যে কৃপা দান করো প্রভু। কৃপা আছে, পবিত্র সকল মর্তদেহের উপরে পাঠানো হয়েছে, দাসের উপরে, বৃদ্ধ বয়স্কের উপরে, শিশু বাচ্চাদের উপরে, সবাইকে দেওয়া হয়েছে। সবার অন্তরে ক্রিয়াশীল নেই, সেটা ঠিক, সক্রিয় নয়, সেটা ঠিক। সক্রিয় করতে হলে আপনি এই আত্মাকে উত্তেজিত করতে হবে। তার জন্য সাধু পৌল তিমোথীকে বলেছেন, তিমোথী, তোমার মধ্যে পবিত্র আত্মাকে আমি পাঠিয়েছি আমার হস্তার্পণ দ্বারা, কিন্তু এটা ঘুমিয়ে গেছে। কী করলো? পবিত্র আত্মা ঘুমিয়ে গেছে, তাকে জাগাও। তোমাদের শোনাচ্ছে 2 তিমোথী 1:6। এই জন্য আমি তোমাকে একথা স্মরণ করে দিচ্ছি, তিমোথী শোনো, আমার হস্তার্পণের মধ্য দিয়ে, মানে বাপ্তিস্ম, হস্তার্পণ, তিমোথী 2টা হস্তার্পণ আছে, বাপ্তিস্ম আছে, যাজক হস্তার্পণ আছে। হস্তার্পণের মধ্য দিয়ে যেই অনুগ্রহ দান, মানে পবিত্র আত্মা তোমার অন্তরে আছে। কার অন্তরে? সবার অন্তরে। তা উদ্দীপ্ত করো, উজ্জ্বল করে তোলো। উদ্দীপ্ত করে মানে হচ্ছে নিভিয়ে যাবে, নিভিয়ে গেলে আর জ্বালতে হবে, ছলিয়ে যাবে, তারে ফিরে নিয়ে আসতে হবে, অথবা দুঃখ পাবে, তাকে আনন্দ করতে হবে, তাকে সাপ্রেস করতে নেই, তাকে যেন চাপ না দিতে। বাইবেল বলছে পবিত্র আত্মাকে চাপ দিতে পারে, দুঃখ দিতে পারে, পবিত্র আত্মাকে ঠাড়ি দিতে পারে, পবিত্র আত্মাকে ঘুমিয়ে দিতে পারে।
আজকে অনেক খ্রিস্টানরা পবিত্র আত্মাকে ঘুমিয়ে দেয়, থাড়িয়ে দেয়, অথবা ছাপ দেয়, অথবা নিভিয়ে দেয়। বুঝতে পারছেন? এগুলো বাইবেলে পুরাটা লেখা আছে। এই পবিত্র আত্মাকে উদ্দীপ্ত করো। কাকে বলছে না? বিশপ তিমোথীকে বলছে। তাহলে সাধারণ মানুষ আমরা কি করব? কত সুন্দরভাবে থাকা সত্ত্বেও, কত উপদেশ দেওয়া সত্ত্বেও, প্রতিদিন মিশা করে সত্ত্বেও, এখানে প্রার্থনা করতে আসা এক ব্যক্তি আরেকটা ব্যক্তির সঙ্গে পালিয়ে গেল, তা কি বলবো? তাকে এই আত্মাকে পবিত্র উজ্জীবিত করে না, মন্দ আত্মা উদ্দীপ্ত হলো, মন্দ আত্মার কাজ উদ্দীপ্ত হলো, তার জন্য একজনের সঙ্গে পালিয়ে গেল। প্রিয়জনেরা, প্রার্থনা করতে আসছে, প্রার্থনা করতে হবে। প্রার্থনা করতে ব্যক্তি কাউকে খুঁজতে খুঁজতে পাপ করতে গেলে কি হবে? তার অন্তরে পবিত্র আত্মা নেই, সাপ্রাস করেছে, থাড়িয়ে দিয়েছে, ঘুমিয়ে দিয়েছে, নিভিয়ে দিয়েছে। এই লেখা আছে বাইবেলে, পুরাটা বলা এখন আমার টাইম নেই। দেখো, উদ্দীপ্ত করে তোলে। কেননা ঈশ্বর আমাদের ফিরুদার আত্মাকে দেননি, পরাক্রম, ভালোবাসা, সুবুদ্ধির আত্মাকে দিয়েছেন। পরাক্রম, ভালোবাসা, সুবুদ্ধির আত্মা। সুবুদ্ধি, পরাক্রম, ভালোবাসা, স্পিরিট অফ ফর্টিটিউড, love and self-control. Self-control. The Spirit, God did not give a spirit of timidity, but the spirit of power, love and self-control. আত্মসংযম, এটা আপনাদের আছে কি না? মনে হয় নেই। আত্মসংযম আছে। আবেগে যা ঈশ্বর দিচ্ছে, আমরা নাকি আমাদের বাসনাতে চলি নাকি আত্মায় চলি, এটা এর মধ্যে অধিষ্ঠিত আছে। সেলফ কন্ট্রোল, অনেক ব্যক্তির সেলফ কন্ট্রোল, আত্মসংযম নেই। তারা এই জগতের জীবজন্তুর মতো বাসনায় চলে। আর একটা কথা বলে দিচ্ছি, আপনার সময় যখন পেলে আদিপুস্তক 11 অধ্যায় একটু পড়বে। আদিপুস্তক 11 অধ্যায় 1 থেকে 11 পর্যন্ত পড়লে সেখানে একটা কথা আছে। কথাগুলো সিনার উপত্যকায় হামের সন্তান নিমরোদ, কুশের সন্তান নিমরোদ কী করলে জানো? ঈশ্বরকে চ্যালেঞ্জ করে বলছে, আমি নিজেই ঈশ্বর হব, আমি নিজেই ঈশ্বর, আমি নিজেই আমার মন্দির স্থাপন করব, আমি নিজেই আমার রাজ্য স্থাপন করব বলে একটা সিটি বানালো, একটা মিনার বানালো। মিনার বানিয়ে তো আকাশ ছুঁয়া, স্বর্গ পর্যন্ত ছুঁয়া। তখন এই নিমরোদ ঈশ্বরকে চ্যালেঞ্জ করে, ঈশ্বরের সওয়াল করে তৈরি করা বাবেল মিনার পূর্ণ করতে পারেনি। ঈশ্বর নেমে এসে কী করলেন? তাদের ভাষা এলোমেলো করে দিলেন। কী করে দিলেন? এলোমেলো করে দিলেন। জল আনতে বললে মশলা আসবে, তেল আনতে বললে লাঠি নিয়ে আসবে, ইট নিয়ে আসতে বললে কাঠ নিয়ে আসবে। শুনছে কি না? কাজ করতে পারে ওই রকম? মানে হচ্ছে আমাদের অনেক ব্যক্তির পরিবার এই বাবেল মিনারের মধ্যে আছে। স্বামী যা বলে স্ত্রী বুঝতে পারছে না, ফাদার জোর যা বলে ভলেন্টিয়াররা বুঝতে পারছে না। আমি এখানে আসতে বললে, না দেখুন না ফাদার আমাকে ডাকতে আমাকে মারতে এসেছে, আমাকে বকতে নিয়ে এসেছে, না দেখুন না ফাদারের কথা না বুঝতে পারছে না। শুনছে কি না? স্বামীর কথা স্ত্রী বুঝতে পারছে না, ছেলের কথা বাবা মা বুঝতে পারছে না, বাবার কথা ছেলে মেয়ে বুঝতে পারছে না। এরা এরকম বাবেল মিনার হয়ে গেছে। আমাদের অনেক পরিবার ওই রকমই আছে, বাবেল মিনার আছে। সেখানে পরস্পরে বুঝাবুঝি নেই, পরস্পরে ভালোবাসা নেই, নিজে আপনা। আজকে ফাদার জর্জকে মাত্র ভালোবাসে, জানেন? জর্নিকে মাত্র ভালোবাসে, থমাসকে মাত্র ভালোবাসে। আমি রিটেশনে মোটামুটি অনেক বছর আছে, শুধু এক ব্যক্তিকে মাত্র দেখলাম, তার অন্তরে একটু
অন্যের জন্য চিন্তা আছে, নিজের জন্য না, অন্যের যে চিন্তা করে। এটা আমি প্রথমবার দেখলাম, ভালো একটা সদ্গুণ দেখলাম। বলবো না কার মধ্যে, তা বললে তোমরা ওকে ইয়া করবে, যা কৃপা নষ্ট করে দেবে, আর দেখতে পাচ্ছে। কিন্তু বাকি সকলে আপনা আপনা, নিজে নিজে। আমি গতকাল কয়েকটা পাকা আম যে গাছে পড়ে গেল, এদের কালেক্ট করলো। মানে ছোটো আছে, বড় আছে, সুন্দর আছে, একটু কম সুন্দর আছে। আমি দেখলাম ছেলেরা কোনটা চাইছে। আমি একজনকে ছোটো আম দিলাম, ও পছন্দ করলো না, তখন আমি বদল দিয়ে বড় আম দিলাম। আচ্ছা দাম ফাদার বলেছে। আরেকজন তিনটেই আমার জন্য রাখবো ফাদার বলেছে। ওকে তিনটে দিলাম। বুঝতে পারছিলে? আজকে জর্জকে মাত্র ভালোবাসে, থমাসকে মাত্র ভালোবাসে। যেতে পবিত্রতা থাকবে না, শুনছো কি না? ভালোবাসা, আত্মসংযম, পরাক্রম, এগুলো তাকে উদ্দীপ্ত করতে হবে। তাই এই এলোমেলো করা ভাষাগুলো একটা ভাষা করে দিল পঞ্চশতী পর্বে দিনে, তখন সকলে ভিতরের কথা নিজ নিজ মাতৃভাষায় একই ভাষায় শুনতে পেরেছে, একই ভাষা সবাই বুঝতে পেরেছে। মানে ওই যে স্বামীর ভাষা স্ত্রী ও ছেলে মেয়ে বুঝবে, স্ত্রী ভাষা স্বামী ছেলে মেয়ে বুঝবে, পবিত্র আত্মা থাকলে। তাই হোক, মানে বেশি কথা বলেছি আমি, মনে হয় 20 মিনিটটা বেশি হয়ে গেছে। যাই হোক, উঠে দাঁড়াও, আমরা প্রার্থনা করি এই পঞ্চদশ পর্বে আমরা যেন পবিত্র আত্মার অভিষেক উজ্জ্বল করতে যেন পারে। স্বর্গমর্তে সৃষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টীয় আমি বিশ্বাস করি। তিনি পুত্রাদের প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুর কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন ও স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী খ্রিস্টভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান, অনন্ত জীবনীয় বিশ্বাস করি। প্রিয়জনেরা, এসো আমরা পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি, যিনি তার পুত্রের মধ্য দিয়ে পবিত্র আত্মাকে এই জগতে প্রেরণ করেছেন। আমরা এখন একসঙ্গে আবেদন জানিয়ে বলি, হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। আমাদের পূর্ণ পিতা পপ লিও, আমাদের বিশপ নির্মল, আমাদের পালপুরোহিত যেদিন, অন্যান্য বিশপ, সকল পুরোহিত, সকল পাল পুরোহিত, ধর্মবিরোধী ও ক্যাটেকিস্টগণ যেন পবিত্র আত্মার পরিচালনার সমস্ত কাজ সুসম্পন্ন করতে পারেন, তার জন্য আমরা প্রভু যীশুকে ডাকি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। আমাদের খ্রিস্টীয় সম্প্রদায় যেন পবিত্র আত্মার কাজ সমস্ত রকমের বাধা বিঘ্ন দূর করে ঈশ্বরের কাছে নিষ্ঠাবান হতে পারে, তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। একে অপরের জন্য প্রার্থনা করি, আমরা যেন খ্রিস্টীয় সমাজের প্রতিটি সৎকাজ সক্রিয় অংশ গ্রহণ করে আমাদের মধ্যে বিরাজমান পবিত্র আত্মার জীবনী শক্তিকে প্রকাশ করতে ও বাড়াতে পারি, তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। এই সমস্ত খ্রিস্টভক্ত আজ স্বগার্থ সান্ত্বনা থেকে বঞ্চিত, হতাশায় জর্জরিত, তারা যেন পবিত্র আত্মার শক্তিতে আনন্দ, জীবন ও শক্তি, আত্মসংযম পায়, তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। পবিত্র আত্মা আজ আমাদের মধ্যে নেমে এসেছেন। তিনি প্রতিদিন আমাদের মধ্যে খ্রিস্টজাগ যখন অর্পিত হয়, তখন তিনি সেখানেই বিশেষভাবে উপস্থিত হন। তারই গুণে ও শক্তিতে রুটি এবং দ্রাক্ষরস রূপান্তরিত হয়ে যিশুর দেহ ও রক্তে প্রার্থনা করি, হে প্রভু। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। আমাদের অন্যান্য নিবেদনগুলো সমর্পণ করি।
আমাদের প্রভু যিশুর মধ্যস্থতায় সকল অসুস্থ প্রার্থনা যাচনা ব্যক্তিরা সুস্থ হয়ে, বিশেষ করে ক্যান্সার রোগীদের জন্য প্রার্থনা করি, সাগুরির জন্য প্রার্থনা, যে ক্যান্সার মুক্ত হয়ে এই অন্যান্য ব্যক্তি যে প্রার্থনা করে তারা যেন সুস্থ হয়ে যায়, আমরা যেন নতুন করে অভিষিক্ত হই, এসব প্রার্থনা করি। হে স্বর্গস্থ পিতা, তোমার পুত্রকে আমাদের পবিত্র আত্মার সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসাবে পাঠিয়েছ বলে আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের সক্রিয় খ্রিস্টভক্ত করে তোলো। আমরা যেন আমাদের চারিপাশে উপস্থিত প্রত্যেকের অন্তরে পবিত্র আত্মার স্থান করে দিতে পারি। আমাদের যীশু খ্রিস্টের পবিত্র নামে এই প্রার্থনা করি, আমেন। অর্ঘ্য নিবেদন। ঘোড়ালা সাজিয়েছি প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে। और ঘোড়ালা সাজিয়েছি প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে। মিনতি আমার ফিরিয়ে দিও না, মিনতি আমার ফিরিয়ে দিও না। নাও তুমি সব আমার যা আছে, প্রভু তোমার চরণে। और ঘোড়ালা সাজিয়েছি প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সরস্বতী পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ উৎসর্গ গ্রহণ করুন। হে পরম পিতা, অনুনয় করি তোমায় আজ তোমার চরণে আমাদের জীবন কর্মের প্রতীক এই রুটি ও দ্রাক্ষরস অর্পণ করলাম। পবিত্র আত্মা তার উপর নেমে এসে যেন তা যিশুর আপন প্রাণোৎসর্গে পরিণত করেন। যিশুর ও আমাদের আত্মোৎসর্গ এক করে তোলেন। আমাদের যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তারি দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। এসো পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীয় সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উদিত, সত্যই কল্যাণকর। আজ সে পঞ্চশতী পর্ব দিবস। আজকের দিনে তুমি সমাধা করেছিলে মানব নিস্তারে অলৌকিক কর্ম। তোমার একমাত্র পুত্রের মর্যাদায় সহভাগী করে যাদের তুমি তোমার সন্তান রূপে গ্রহণ করেছিলে, আজকে দিনে তাদের অন্তরে তুমি পবিত্র আত্মাকে প্রেরণ করলে। তোমার বিশ্বমণ্ডলীর সে জন্মলগ্নে পবিত্র আত্মা সকল জাতি মানুষকে ত্রিব্যক্তি ঈশ্বরের অভিন্ন স্বরূপের পরিচয় প্রকাশ করলেন।
তিনি ভিন্ন ভিন্ন ভাষার মানুষকে মিলিত করে একই বিশ্বাস মন্ত্র উচ্চারণে তাদের এক করে তুললেন। তাই এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমগ্র পৃথিবী নিস্তার পূর্বে আনন্দে অথির ঊর্ধ্বলোকে শক্তিবৃন্দ দুধবাখিনী মুখর তোমারি অবিরাম মহিমা গানে। হোসান্না 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 হোসান্না। পূর্ণ 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 হে মহান ঈশ্বর হে, স্বর্গমর্ত ব্যাপী তোমার মহিমা প্রকাশ। ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে, ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে। হোসান্না 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 হোসান্না। প্রভুর নামে আসিছেন তিনি ধন্য হে, ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে। প্রভুর নামে আসিছেন তিনি ধন্য হে, ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে। হোসান্না 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 হোসান্না। সত্যই পিতা তুমি পরম পুণ্যময়, তোমার বিশ্ব সৃষ্টির কণ্ঠে তোমার বন্দনা কানে সত্যি সমীচীন। তোমার পুত্র আমাদের যীশুখ্রিস্টের দ্বারা পবিত্র আত্মার শক্তি গুণে তুমি সমস্ত করে তোলো জীবনময় ও পবিত্র। নিত্য নূতন মানুষকে সংগ্রহ করে তুমি নিজস্ব জাতি গড়ে তোলো, যাতে পূর্বে পশু সব কথা তোমার নামে মহিমা প্রকাশে অর্পিত হয় এক নিষ্কলঙ্ক নৈবেদ্য। তাই হে পিতা, আমরা আজ যে পুণ্যতম পঞ্চদশ পর্বদিনের স্মরণানুষ্ঠান পালন করি, যে পর্বে পবিত্র আত্মা শত অগ্নি জীব রূপে প্রেরিত দূতের উপর নেমে এসেছিলেন। ভিন্ন ভিন্ন জাতির বিচ্ছিন্ন মানুষকে এক জাতি তোমার আপন জাতির মানুষ করে তুলেছিলেন। এখন আমরা আনন্দ ভরা মনে তোমাকে মিনতি জানাই। তোমার কাছে আমরা যে পূজা উপহার নিবেদন করে পবিত্র আত্মার শক্তিতে তা যেন পবিত্র হয়ে ওঠে, যেন পরিণত হয় তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। তারই নির্দেশে আমরা যোগানুষ্ঠান সম্পাদন করি। যে রাত্রিতে তিনি যন্ত্রণা মৃত্যুর কাছে স্বেচ্ছা সমর্পিত হন, সে রাত্রি তিনি রুটি খাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ স্তুতি জানিয়ে তিনি সে রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেখো তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন। তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এই আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত। এ রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য পাপময় উদ্দেশ্যে পতিত হবে। তোমরা আমার শরণার্থে অনুষ্ঠান করবে।
এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবেন। হে পিতা, তোমার পুত্রের মুক্তি পর্যন্ত না তার গৌরবময় পুনরুত্থান স্বর্গারোহণের কথা স্মরণ করে তার পুনরাগমনের প্রতীক্ষায় জেগে থাকি। আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার কাছে অর্পণ করে এ জীবনময় পবিত্র যজ্ঞ বলি আমরা মিনতি করি। তোমার ভক্তমণ্ডলী উৎসর্গে তোমরা তুমি সদা দৃষ্টিপাত করো, যে বলির উৎসর্গের ফলে আমরা তোমার সঙ্গে পুনর্মিলিত হয়েছি। আজ তুমি একই বলি আমাদের হাতে গ্রহণ করো, বর প্রদান করো। তোমার পুত্রের দেহ রক্ত প্রসাদ রূপে গ্রহণ করে আমরা যেন উজ্জীবিত হয়ে উঠি। পবিত্র প্রাণের যেন একই খ্রিস্টের সংস্থিত হয়ে সকলে এক দেহ একাত্ম হয়ে উঠি। সেই পবিত্র আমাদের পূরণীয় করে তুলুন তোমার গ্রহণযোগ্য শাশ্বত নৈবেদ্য, যাতে আমরা তোমার মনের জনদের সঙ্গে ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং খ্রিস্ট সঙ্গে বৃন্দ আর অন্য সকল সাধু সাধুর সঙ্গে স্বর্গে স্থান পেয়ে তোমার প্রতিশ্রুত চিরসঙ্গ সুখ লাভ করতে পারি। তোমার কাছে অর্পিত তাদের প্রার্থনা নিতে সকাল ভরসা রাখি। হে পিতা অনুনয় করি এই পুনর্যোগ্য যেন বিশ্বগত শান্তি মুক্তি সাধনার্থে বলপ্রদ হয়ে উঠে লোকে প্রবাসী তোমার ভক্তমণ্ডলীকে বিশ্বাসে প্রেমে সুদৃঢ় করে তোলো। তোমার সেবক আমাদের বিশ্বগুরু লিও আমাদের ধর্মপাল, নির্মল আমাদের পালপুরে যেদিন সকল ধর্মপাল মণ্ডলী সেবকে আর তুমি যাদের আপন যাদের সংগ্রহ করে যাদের সকলকে সুরক্ষিত করো। করুণাময় পিতা, তোমার আখমানি একত্রিত পরিজন মণ্ডলী সহায় হয়ে থাকো। পৃথিবীর সর্বস্থানে বিক্ষিপ্ত তোমার সকল সন্তানকে তোমার সঙ্গে সম্মিলিত করো। আমাদের পরলোক অপরাধা ভগিনী এবং তোমার প্রীতি বাজনকে যারা এখালোক থেকে প্রস্থান করেছে প্রসন্ন হয়ে তাদের সকলকে স্বর্গের রাজ্যে স্থান দাও প্রভু। প্রত্যাশা করে আমরাও সে রাজ্যে উপনীত হয়ে শাশ্বতকাল তাদের সঙ্গে তোমার মুখে সন্দর্শনে চিরদত্ত হয়ে থাকবো। যার দ্বারা জগতের সর্বমঙ্গল বিধান করো, আমাদের সেই প্রভু শ্রীকৃষ্ণ নামে প্রার্থনা করি। তার দ্বারা তার সঙ্গে তারই মধ্যে পবিত্র বার্তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষা প্রাণিত গভীর বিশ্বাস আমরা প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনন্ত হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে আমাদের রক্ষা করে প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যে তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং সংকটে নিরাপদ জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশু প্রভুর আগমনের আনন্দময় প্রত্যাশায়, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু শ্রীখ্রিস্ট, তুমি তোমার শিষ্যের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। প্রভু, আমাদের পাপে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসে প্রতিষ্ঠিপাত করে আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো। তোমরা খঙ্গিত শান্তি একদা কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি পবিত্র আত্মাকে প্রেরণ করেছিলে, তিনি যেন বিভিন্ন জাতির মানুষকে প্রেম ঐক্যের বন্ধনে আবদ্ধ করে তোমার ভক্তমণ্ডলীকে গড়ে তোলেন। তাই আমরা তোমার চরণে আমরা প্রার্থনা জানাই, হে মিলন বিধাতা, আমাদের পাপে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস প্রতিষ্ঠিপাত করো, আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো। তোমরা আকাঙ্ক্ষিত শান্তি একদা কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক, আপনার অন্তরে বিরাজ করুক। এসো আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। শান্তি হোক। ঈশ্বরে
ঈশ্বরের তুমি মেশাব বিশ্ব পাপ হারো দুঃখী পাপী নরের প্রতি প্রভু দয়া করো ঈশ্বরের তুমি মেশাব বিশ্ব পাপ হারো শান্তিহীনে ভবে প্রতি শান্তি প্রীতি আনো এই দেখো মুখাজীবনী পাথেয় স্বর্গের অমৃদান্ন আস্বাদন করে দেখো প্রভু কত মঙ্গল মে তারি পবিত্র ভোজ আমরা যে নিমন্ত্রিত তাই আমরা ধন্য। প্রভু তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে আমি তা যোগ্য নই, শুধু আদেশ করো তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশু দেহ রক্ত যেন শাশ্বত জীবনে পরম পাতে পানি হয়ে ওঠে। প্রভু দিলেন জীবন করলেন আমায় আপন ভুলব না আমি কোনদিন প্রভু দিলেন জীবন করলেন আমায় আপন ভুলব না আমি কোনদিন ভুলব না আমি কোনদিন তুমি আমার ঈশ্বর আমি তোমার স্তব করিব তুমি আমার ঈশ্বর আমি তোমার স্তব করিব চরণের প্রদীপ হয়ে চিরদিন জ্বলে রইব চরণের প্রদীপ হয়ে চিরদিন জ্বলে রইব প্রভু দিলেন জীবন করলেন আমায় আপন ভুলব না আমি কোনদিন ভুলব না আমি কোনদিন এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তুমি তোমার ভক্তমণ্ডলীকে স্বর্গীয় প্রসাদ দানে ধন্য করে থাকো। ধন্য তুমি, ধন্য। আমরা এখন তোমাকে অনুনয় করে পবিত্র আত্মার দেওয়া সেই পূর্ণ শক্তি আমাদের আজ গ্রহণ করলাম, তা যেন দিনে দিনে আমাদের অন্তরে সক্রিয় হয়ে ওঠে। যে দিব্য অন্নে আমরা পরিতৃপ্ত হলাম, তা যেন শাশ্বত মুক্তির পথে আমাদের সম্বল হয়ে থাকে। আমাদের যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রিয়জনেরা, মাথা নত করি। সেই পঞ্চশতমী পর্ব দিবসে পিতা পরমেশ্বরের প্রভু প্রেরিতদের মধ্যে পবিত্র আত্মাকে প্রেরণ করেছিলেন। তারই উদ্ভাসনে তাদের অন্তরে আলোকিত করেছিলেন। সেই কথা স্মরণ করে এসো আমরা এখন মাথা নত করে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ যাচনা করি।
পরমেশ্বর আজ তোমাদের আশীর্বাদ করুন, সেই পবিত্র আত্মার নেমে এসে তোমাদের অন্তর ভরিয়ে তুলুন তার দিব্য দিব্য দানে। আমেন। পরমেশ্বর আশীর্বাদ করুন, তিনি যে ঐশ্ব অগ্নি প্রেরিতদের উপরে সদ শিক্ষায় নামিয়ে এনেছিলেন, সে আগুনের পরশমণি সবাই তোমাদের জীবন পূর্ণ করুন, তোমাদের দেহ মন ভক্তির প্রদীপ করে তুলুন। আমেন। পরমেশ্বর আশীর্বাদ করুন, সেই দিন পবিত্র আত্মা যেমন ভিন্ন ভিন্ন ভাষার মানুষের কণ্ঠে একই বিশ্বাস বাণী ঘোষণা করার শক্তি জাগিয়েছিলেন, তেমনি তিনি আজ তোমাদের অন্তরে নেমে এসে সেই বিশ্বাস অক্ষুণ্ণ রাখার শক্তি জাগিয়ে তুলুন। তোমরা যেন একদিন পরম পবিত্র পিতার উজ্জ্বল মুখ দেখতে পাবে, তোমাদের এই আশা তিনি পূর্ণ করুন। আমেন। সর্বশক্তি পরমেশ্বর পিতা ও পুত্র পবিত্র তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। যা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্যবাদ পরমেশ্বর। যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। যিশুই প্রভু, আজ এবং আজ এবং চিরকালে। যিশুই প্রভু। মারিয়া কৃষ্ণ ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা পিতা করুন। পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু ফাদার। দিনের শুভেচ্ছা সবাইকে প্রদান করি। জয় যিশু। তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে, তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা, জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা, আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে।